নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলটিতে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি একটি রান্নার রেসিপি শেয়ার করছি। সেটি হলো ঢেঁকি শাক। ঢেঁকি শাক অনেকেই চেনেন, আমিও চিনি। সেটাই আমি আজকে রান্না করছি। কিভাবে রান্না করছি সেটাই আজকে একটু শেয়ার করলাম। আমরা তো ঢেঁকি শাক অনেকভাবেই রান্না করি। শাকটাকে ভেজে খাই, অনেকে চচ্চড়ি হিসাবেও খায়। আমি আজকে এই ঢেঁকি শাকেরই একটা চচ্চড়ি রেসিপি তৈরি করেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ওখানে ঢেঁকি শাকের চচ্চড়ি বানানোর জন্য আমি ঢেঁকি শাক কেটে নিয়েছি লম্বা লম্বা করে, একটা ঝিঙে টুকরো করে কেটে নিয়েছি লম্বা করে, একটা বেগুন টুকরো করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে নিয়েছি, একটা আলু টুকরো করে কেটে, আর দুটো পটল লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, আর একটা রসুন আমি খোসা ছাড়িয়ে থেতো করে রেখেছি। আর এখানে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরমও হয়ে গেছে বন্ধুরা। দিয়ে দিয়েছি তেল, তাতে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এখন ফোড়নটা কিছুক্ষণ ভাজতে দেব, যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল বের হয়। ফোড়নটা কিন্তু বন্ধুরা আমার ভাজা হচ্ছে, এবং ফোড়ন থেকে কিন্তু একটা খুব সুন্দর স্মেলও বেরিয়ে গেছে। এখন দিয়ে দিলাম আমি সেই থেতো করে রাখা রসুনগুলো, আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এখন রসুন আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে আমি তেলের সঙ্গে ভেজে নেব, যতক্ষণ না রসুন আর কাঁচা লঙ্কার থেকে খুব সুন্দর একটা স্মেল না বের হয়। রসুন কিন্তু মোটামুটি আমার হাফ ভাজা হয়ে গেছে, একটা স্মেলও বেরিয়েছে। এখন দিয়ে দিলাম আমি সেই কেটে রাখা সবজিগুলো। এখন সবজিগুলো আমি খুব ভালো করে এই রসুন আর তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তাহলে বন্ধুরা, আপনারা আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখুন। বন্ধুদের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটিকেও স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। যে বন্ধুরা আমার পুরনো বন্ধুরা আছো, আমার ভিডিও দেখো, তাদের তো বলতে হবে না, তোমরা ভিডিও দেখে আমাকে লাইক করে কমেন্ট করে দাও। নতুন বন্ধু যারা আছো আমার ভিডিওটি দেখছো বা দেখবে, তাদের কাছে একটাই অনুরোধ রইল, ভিডিওটি দেখে প্লিজ একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে এবং রিপ্লাই দিতে খুব ভালো লাগে। তাই আশা করব আমার ভিডিওটি দেখার পর একটা কমেন্ট আর একটা রিপ্লাই আপনারা অবশ্যই করবেন। তারপর বন্ধুরা দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন লবণ আর হলুদ গুঁড়োটাও আমি সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিব এখন আমি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা না দিলেও চলতো, জাস্ট এটা একটু কালার হওয়ার জন্য দিলাম। আর চচ্চড়ি তো একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে মন্দ হয় না। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তাই একটু ঝাল, সব রান্নায় একটু ঝাল ঝাল দেই আর কি বেশি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ বুঝে লঙ্কাটা এখানে ইউজ করবেন। লঙ্কার গুঁড়োটাও আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম সবজির সঙ্গে। সবজিটা কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি। সবজিটা যখন আমার ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি শাকগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, সবজি কিন্তু মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সেই টুকরো করে কেটে রাখা শাকগুলো। শাকগুলো এখন আমি ছেড়ে দিচ্ছি। শাকগুলো আমি এইভাবে লম্বা লম্বা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তাহলে চচ্চড়ির সঙ্গে সবজির সঙ্গে শাকটা বেশ দেখতে ভালো লাগবে, এবং খেতেও সবজি কাটার উপর রান্নার কিন্তু একটা টেস্ট বলো বা সৌন্দর্য বলো, সব কিছু নির্ভর করে। মানে সবজি কাটা যদি পছন্দ মতো না হয়, রান্না করতেও কিন্তু ভালো লাগে না। যাই হোক, অনেক বকবক করে ফেলছি। রান্নাটা করি, আপনারা সঙ্গে থাকুন আর দেখুন। সবজির সঙ্গে শাকটাকেও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে। তারপর আমি এতে কোনো জল দিব না বন্ধুরা। এই যে সবজির থেকে যে জলটা বেরোবে, এই জলেই কিন্তু সবজিটা সেদ্ধ হবে। এক্সট্রা করে কোনো এই চচ্চড়িটার মধ্যে আমি জল ইউজ করব না। দেখুন আমি শাকটা সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটা গামলা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিব কিছুক্ষণের জন্য, ঢাকা চাপা দিয়ে রান্না করে নিব। ঢাকা চাপা দিলে সবজিটা ভালো সেদ্ধ হবে এবং স্মুথ হবে। তার জন্য একটু ঢাকা চাপা দিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য রান্না করে নিব। এই 2-3 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নিব। 2-3 মিনিট রান্না করে নিলাম, নেওয়ার পরে কিন্তু আবার ফেরত আসলাম, ঢাকনা খুলে দিলাম। দেখুন অনেকটা কিন্তু সবজিটা আমার স্মুথ হয়ে গেছে এবং জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। এখন সবজিটাকে আমি খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ সবজি থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ না চলে যায়।
সবজিটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, সবজিটা খুব ভালো করে ভেজে নিতে হবে, কেননা যেকোনো সবজির কিন্তু একটা কাঁচা, কাঁচা গন্ধ থাকে। আর সবজি ভাজা ভালো না হলে কিন্তু মানে সেই কাঁচা গন্ধটা রয়ে যায়। খেতে কিন্তু টেস্ট হয় না রান্না। যার জন্য খুব ভালো করে ভেজে নিতে হবে। সবজিটাও কিন্তু আমার শাক আর সবজিটাও কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসেছে। আরেকটু ভাজবো আমি। দিয়ে দিলাম সামান্য কয়েক দানা চিনি, একটু মিষ্টি, মিষ্টি দিলাম আরকি চচ্চড়ির মধ্যে। আমি যেকোনো চচ্চড়িতে একটু মিষ্টি দেই। আ ভালো লাগে আমার খেতে। তোমরা যারা বন্ধুরা মিষ্টি খেতে পছন্দ করো না রান্নায়, তারা চিনিটাকে স্কিপ করে যেতে পারো। কিন্তু টেস্ট কিন্তু ভালো হয় এবং রান্নাটা কিন্তু দেখতেও কালারটা ভালো আসে আর টেস্টও কিন্তু একটু অন্যরকম হয়। তবে সব রান্নায় দেই না। মাছের ঝোলে তো আর চিনি দেব না, তাই না? যেগুলোতে দেওয়া যায় ঠিক সেই রান্নাগুলোতেই কিন্তু আমি চিনিটা ইউজ করি। যাই হোক, সবজি কিন্তু দেখো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব। কি দেব সেটাই তোমাদের সাথে সিক্রেট জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি, চলো। সেই সিক্রেট জিনিসটা আর কিছুই না, এটা হলো কাসুন্দি। আমাদের বাড়িতে অনেকের বাড়িতে কিন্তু কাসুন্দিটা থাকে। মানে সর্ষের পরিবর্তে যদি এই কাসুন্দি দিয়ে চচ্চড়ি করা যায়, খেতে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে আর টেস্ট কিন্তু ভালো হয়। যেহেতু কাসুন্দির মধ্যে জোয়ান, গোলমরিচ বা অনেক কিছু থাকে আরকি। কী, কী দিয়ে বানায় আমি জানি না। ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। যখন ঘরে মানে হাতের কাছে সর্ষে পাউডার থাকবে না বা সর্ষে বাটতে ইচ্ছে করবে না, তখন কিন্তু এভাবে কাসুন্দি দিয়ে কিন্তু চচ্চড়ি বানিয়ে তোমরা খেতে পারো। খেতে কিন্তু অপূর্ব হয়। একদম সর্ষের স্বাদ কিন্তু চচ্চড়ির মধ্যেই পাওয়া যায়। যাই হোক, কাসুন্দিটা আমি দিয়ে দিলাম। এখন কাসুন্দি দিয়ে আমি খুব সুন্দর করে সবজির সঙ্গে মিশিয়ে ভাজা, ভাজা করব। এখানে কোনো জল-টল আর কিচ্ছু দিব না। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, আমি দিয়েছিলাম এখানে একটু মানে সরষের তেল ছড়িয়ে দিয়েছিলাম। জানি না সেটা কী করে ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তোমরা যখন রান্নাটা যদি এইভাবে কেউ করো, একটু সরষের তেল ছড়িয়ে দেবে। একটু ঝাঁঝালো, ঝাঁঝালো হয়, খেতে কিন্তু ভালো লাগে। আমিও দিয়েছিলাম। আমার ভিডিওটা অফ ক্যামেরা হয়তো হয়ে গেছে, যার জন্য দেখাতে পারলাম না। তারপরে দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। সেটা তোমাদের দেখাচ্ছি। রান্নার ফাইনাল লুকটা দেখে নাও কেমন হয়েছে দেখতে। দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে। এইভাবে তোমরা কিন্তু একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তাহলে বন্ধুরা, এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার রেসিপিটি দেখলে, তাদের অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। আর একটাই কথা বলবো, যদি আমার রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক আর কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না। তাহলে বন্ধুরা, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা নেক্সট কোনো ব্লগে। আবার ফিরে আসবো তোমাদের মাঝে। ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। তাহলে বন্ধুরা, টাটা।